বিসমিল্লাহির রহমান রহিম। আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল একটি পরিমাপ নিয়ে আসলাম, জমির পরিমাপ। সে জমিটা যদি এরকম হয়, এরকম যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এই জমিটা আমি কয়েকটি পদ্ধতিতে মাপতে পারি। তার মধ্যে দুটি মাপ হলো একেবারে সহজ। সেটা হলো, এখানে উপরে আছে 80, নিচে আছে 70। মনে করেন মাঝখানে এগুলা নেই, এই 60 বা এগুলো নেই, 60 নেই, এখানেও 60, এটা নেই। শুধু আমি উপরে 80 আর নিচে আছে 70। এই 80 এবং 70 এই দুটির গড় কত হবে? 80 আর 70 আর 715 এর গড় হবে 70-এর যদি আমি 5 নেই, 80টা যদি আমি 5 ছেড়ে দেই, অর্থাৎ 70 75। তা আমার এই 80 যোগ 70 ভাগ 2 সমান সমান হইতেছে 75। এই 75 গুণ, এখানে উচ্চতা আছে কত? 55। আমি এখানে 55 দিয়ে গুণ করব। গুণ করার পরে 75 গুণন 55 যা হয় সেটা হলো বর্গ ফিট। বর্গ ফিট বা মিটার হলে বর্গ মিটার, যদি গজ দিয়ে মাপি বর্গ গজ, যদি হাত দিয়ে মাপি বর্গ হাত। যাই হোক, আমি এটা যদি ফিট ধরি, ফিটের বলবো বর্গ ফিট। যদি এটাকে আমি গজ দিয়ে মাপি তখন বলবো আমি বর্গ গজ। যদি মিটার দিয়ে মাপি বলবো আমি বর্গ মিটার। যদি লিং দিয়ে মাপি তাহলে বর্গ লিং। লম্বা একটা সূত্র। যাই হোক, এখানে এই পদ্ধতিতে আমি এটা কিন্তু পরিমাপ করতে পারলাম। এখন বলতে পারেন এখানে 60 আছে, এখানে 65 আছে, এই 60 এবং 65 এখানে কেন ব্যবহার করলাম না? 60 এবং 65 ব্যবহার করলাম না কারণ এটা হলো সরল রেখা। এই নিচের বাহু 70, আমি যেখানেই উচ্চতা মাপবো সেখানেই কিন্তু 55 55 হবে, তাই এটা সরল রেখা। আর এই অ্যাঙ্গেলটা যত দূরত্ব থেকে যত অ্যাঙ্গেল করব তত এটার মাপটা বেড়ে যাবে। আর যখন যত উপর দিকে আমি যাব তখন কিন্তু এটা আমার কমে আসবে। যেমন এখানে আসলো 55 আর এখানে হলো 65। যেহেতু দূরত্ব যত বাড়তেছে তখন এটা হইতেছে 65 আর এখানে হলো 55। আমি যখন একটি মাপ নিলাম, এখানে কিন্তু 65 আর এখানে 60, এই দুটির কিন্তু গড় কখনোই আমি নেইনি এবং নিতেও হবে না। এটার মাপটা এভাবে হবে 80 যোগ 70। এই 80 এবং 70 এই দুটি যোগ করার পরে যখন আমি 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে আমার গড় চলে আসবে 75 ফিট। এই 75 ফিট গুণন উচ্চতা, উচ্চতা হলো 55। তাহলে 75 গুণন 55 সমান হলো বর্গ ফিট, বর্গ গজ, বর্গ হাত, বর্গ লিং, বর্গ মিটার। যাই হোক না কেন সেটা বর্গ আকারে ধারণ করবে। এখন আমি যদি চাই এটাকে 3টি পলটে আমি পরিমাপ করব, হ্যাঁ করতে পারি। যেহেতু এটাকে ভূমি ধরব ত্রিভুজ, এটাকে ভূমি ধরব ত্রিভুজ। এখানে আসেন 10 গুণন এই 65 বা 60 ধরবো না, এই উচ্চতা ধরবো। এটা 90 ডিগ্রি একটা কোণ বিশিষ্ট নিব। তাহলে 10 গুণন 55 ভাগ 2, এই হলো একটি বর্গ ফিট, ধরেন এই বর্গ ফিট। 2 নাম্বার হলো পলটটা, ধরেন এইটা, এখানে কিন্তু 60 আর এখানে 60, 55 55, যে আমি নিলাম 60 গুণন 55 দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হলো একটি বর্গ ফিট। এরপর 3 নাম্বার ত্রিভুজ, 3 নাম্বার ত্রিভুজ আসি, সেটা হলো কত? ধরেন ভূমি 20 গুণন এখানে 55 ভাগ 2, এখানে একটি তৈরি হলো ত্রিভুজের বর্গ। তাহলে এখানে আমি 3টি পলট তৈরি করলাম, 1 2 3। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি বিশিষ্ট আয়তক্ষেত্র আর হলো সমকোণী ত্রিভুজ, 3 নাম্বার পলট। 3টি ভাগে আমরা এভাবেও পরিমাপ করতে পারি, অথবা এইগুলো না দিয়ে আমি যে দেখাইলাম একটি সূত্রের মাধ্যমেও এটার পরিমাপ করতে পারি। এখন যদি এটাকে আমি শতাংশ বানাইতে চাই, শতাংশ দিয়ে আমাকে ভাগ দিতে হবে। যদি এটাকে আমি অযুদাংশ বানাইতে চাই, অযুদাংশ দিয়ে আমাকে ভাগ দিতে হবে। যদি এটাকে আমি একর, হেক্টর, এর
অর্থাৎ আমি যেই রূপে রূপান্তরিত করতে চাই আমাকে সেই রূপে আমাকে ধাবিত হতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ক্ষুদ্র ভিডিওটা দেখার জন্য। অবশ্যই শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন, নিজেও শিখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।